বাবা দুহাই তো এটা পথ নয়, পাঠাতে কি আছে এটা পথই। থাম থাম পাঠাতে কি নামে একদম থাম থাম গোজা পাঠাতে পিছিয়ে কোন দিকে পড়লো রে এখন আমার ছিল হুক্কা করতে নিভে গেছিল রাস্তায় পড়ে গেছিল থেকে খুঁজে দেখলা রে খুঁজে রে এই ভাগজি আমার পাঠাতে পিছিয়ে ভাই পাঠার বিচ্ছিতে তুই যে আছে আছে বলি তো দিকে দাও বলি বলি ওরে হবে না, হবে না অয়নি সঙ্গে তোরা প্রতারণা করেছে। এই পরের বছর একটি কথা নয়, দুটো কথা দিতে হবে। সাধু বাবা ধ্বংস করে দেবে। দিব 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 চলে এমনি কেটে দিব রাস্তার মধ্যে মানুষ আচ্ছা দিব সাধু বাবা আচ্ছা মা কম খারাপ হয়ে গেল কম খারাপ হয়ে গেল রে পেট ছাপ দিলে গেল রে কোন দিকে যাব রে থাম 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 কোন দিকে মরণ বন্ধুরে পেছা যাও, চলে যাও। বোঝা তোকে শেষ করে দেবো, শেষ করে দেবো। এই বাহতে এক চিত্ত এক মনে তুমি বাইরে শরণাপন্ন হও। তোমার মনের বাসনাকে মায়ের চরণে অভিব্যক্ত করো। বাবা তাই হবে বাবা আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি মায়ে মন্দিরে বসি আমি কি দেবো রান্না করে গিয়ে রান্না পাবো মা বাবা মা বলেছে আমি পাবো ফিরে তাহলে বিদায় অবশ্যই তোর মনের অভিলাষ করতে হবে। এবারে হস্তে করো বিদায় বাবা বিদায় বিদায় এরপরে দেখতে পাবেন আমার শ্বশুর বাবা শশাক কালীর বাগবাড়ি পশ্চাতে রাখিল হরিবল বলিয়া ঘোড়া ভাসাইয়া দিল কত দূরে হইতে ঘোড়া কত দূরে গেল মামা শ্বশুরের বাগবাড়ি নয়নে হেরে। তাই আপনারা দেখতে পাবেন মামা শ্বশুরের বাগ যে যে মামার সাথে বাবু আমি মনস্থির করেছি বাণিজ্যে আসা আমার অনেকদিন হয়েছে তাই আমি নিজের বাড়িতে যাত্রা দেব। কোথায় মাঝি মাল্লা মাঝি মাল্লা ভাই আমার দুইটি ঘর হয়েছে
একটি ঘাট সচল, একটি ঘাট অচল। তাই সেই অচল ঘাটটা আমরা আমাদেরকে সচল করতে হবে। হ্যাঁ বাবু, আরেকটি কথা মাঝি মাল্লা ভাই, বলো বাবু। অনেকদিন হয়েছে আমাদের বাণিজ্যে আসা। হ্যাঁ হ্যাঁ বাবু, বাবু বাবু তাই মনে পড়েছে আমার সুশীলার কথা। আর বিলম্ব নয়, তোমরা নৌকা সুন্দরভাবে সাজাও, আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই সবটাই হবে। নৌকাতে চেপে উঠে পড়ো। আমরা এই পার থেকে আমরা নিজের ঘরে ফিরে যাব। তাই হবে। চলো হঠাৎ পারে তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব মদিনা। অনেক বলেছি। হ্যাঁ, তোমাদের গানের ছলে ছলে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। ঠাকুর, আরে কতদিন আমি একান্তই ভাসবো ঠাকুর। বলো সে বলছি কি, যেতে যেতে কথা মনে পড়ে গেছে। কি কথা? ঠান্ডার সময় বহু কথা। তোমার ঠান্ডার জন্যই আমরা বাড়ি যাচ্ছি। ওই জন্য চলো বাবু, জলদি চলো। তোর দুঃখ বুঝতে পেরেছি আমি। শালি বাবু, আরে কতদিন আমি ভাসবো একা কিনে। বাবু, সাগরে যদি বেশি বেশি ওই তো দেখছো বাবু কি ভেসে আসছে, চলে আগুন লেগেছে বাবু। এই কি মাঝি ভাই, সে কি গঙ্গার মধ্যে দাও দাও করে চলে। একটু তুমি এই তরিখানা আজকে নিয়ে চলো। ঠিক আছে বাবু, তারাও কোথায় যাবো? শালি নারী, কতদিন আমি একা কিনে ভাসবো। কতদিন আমি জগতে ভোগানো ঈশ্বর। কে তুমি? আমি কি কোনো মানব না কোনো দেবতা? আমি রক্ত মাংস করে নারী গো। আমি সামান্য মাত্রের নারী। তুমি মানব? তুমি জানো গো, তুমি মানব হয়ে তুমি রেখাকে এই সাগর বেজে কোথায় যাবে তুমি? বিয়ের বাসন করে মৃত্যু হয়েছে আমার স্বামীর স্বপ্ন ধ্বংস হলে। তাই আমি মৃত স্বামীকে বক্ষা করে একাকিনী সাগরে যদি ভেসে যাবো, আমি দেবতা নগরী গো। এই কি? হ্যাঁ গো, তুমি একাকি ভেসে যাবে? আমি দেবতা নগরী যাবো। কিন্তু একটি কথা বলবো মা, বলো। আমার কোনো পুত্র সন্তান নাই, তাই আমি কোনোদিন বাবা ডাক শুনিনি। তুমি তো ছোট্ট নাবালিকা, তুমি কি একবার আমাকে বাবা বলবে? বাবা গো,
কিন্তু বাবাটাকে দেবো না। বাবা, শোনো মা, গুরুজনের বাবা বলতে গেলে কোনো ক্ষতি নেই। তুমি যখন আমাকে বাবা বলেছো, বাবার একটি কথা রাখবে মা। কি কথা? চলো মা, চলো। এই যে তুমি গঙ্গার সাগর জলে ভাসিয়ে যাও, আমার সঙ্গে চলো মা। আমি তোমাকে মন্দির বানিয়ে, আমি তোমাকে দেবতা রূপে, না বাবু, আমি যাবো না। বাবু, বলো। আমি একটা কথা বলবো। কি কথা? তুমি যখন নিয়ে যাবা এমনি এমনি নিয়ে চলে যাবা। ওর পরিচয়টা জানো না কে আছে? তারাও নাবি জানো মা, জানো আমি স্বামী ছেড়ে বাঁধতে পারি না। আমি যে সন্তানের বেলায় তো আমার যে বাবা বলার কেউ নেই। তুমি যখন আমাকে একবার বাবা বলেছো, কেন মা, কেন কেন তুমি আমার সঙ্গে যেতে পারবে না? বাবা গো, নারীদের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে স্বামী। যেই নারীর জীবনে স্বামী বেঁচে নেই, শুধু বুকের আর দুঃখ যন্ত্রণা। আমি কি হবে বাবা? আমি পারবো না বাবা। তবে একটি কথা বলবো না, কি বাবা? কাহার নারী কার ঝিয়ারি, জলে ভাস একাকিনী। না না, আমি বলছি না। কাহারি কার ঝিয়ারি, জলে ভাস একাকিনী। ও ভাসিয়ে যাবে কোথায় গো? ভাসিয়ে বাবা, হ্যাঁ, আমার পিতার লাই কথা জানো বাবা? কে তোমার মাতা পিতা? ও জানি না করে বাকিস যদি পিতা করো। মৃত্যু স্বামী জানো মা, জানো না বাবা, না, আমি চলো। আমি যেতে পারবো না বাবা। এই কি বলছো মা? কেন যাবে না বাবা? তুমি কি কোথায় যাবে তুমি? আমি যাবো দেবতার নগরী। আমার শ্বশুর ঠাকুরই তো অনেক ধর্মত্ব, কিন্তু আমি তো থাকবো না। তুমি দেবতা নগরে গিয়ে কি করবে তুমি? দেবতা নগরে গিয়ে সকলে দেবতার কাছে আচরণ পেতে আমার স্বামীর প্রাণ বিক্রি চেয়ে আমি দেশে ফিরে আসবো। তবে কি তুমি সত্যি তুমি পারবে সে দেবতা নগরে গিয়ে আমি প্রাণ পারবো ফিরবে? বাবা, আমি পারবো। তুমি একটি কথা বলবো মা,
বলো ওগো তুমি আবার কেমন সাথী বাসর ঘরে মরল তুমি আবার কেমন সাথী বাসর ঘরে মরল আর সবই ছিল সত্যি জিয়াইলো নাগতি তুমি যে ছিল সত্যি তুমি আমার কথা শুনবে না যখন তুমি আমার কথা শুনবে না তোমার মনে বিশ্বাস রয়েছে তুমি দেবতা না করে গিয়ে তোমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাবে তাই যে নয় বাবা কিন্তু একটি কথা বলবো এমন কি কথা বাবা তুমি যখন যাবে কয়েকটি কথার প্রশ্ন উত্তর দেবে তুমি আমার কেন দেবো না বাবা বলতে পারো বা বলতে পারো আমি তোমার মেয়ের মতো তোমার শ্বশুর ঠাকুরের নাম কি তুমি একটু বলবে আমাকে আমি কেন বলবো না বাবা তুমি বলো তুমি গুরুতুল্য বাবার মতো না বাবা আমি আমার শ্বশুর ঠাকুরের পরিচয় কেন দেবো না বাবার পরিচয় যখন দিয়েছি আমি শ্বশুর ঠাকুরেরও পরিচয় দেবো চম্পা মীরা ঘরে তিনি আমার শ্বশুর ঠাকুর এই মনে হয় সামান্য নারী না এ হইতে জেনে শুনে বলেছে চন্দ্র নবীর শেষ নবীর চন্দ্রপতি শোনাবো তার কথা বলতে গেলে হয়তো আমরা তাকে ছেড়ে দেবো কিন্তু মাঝি মাল্লা ভাই কি তাকে আরেকটি কথা জিজ্ঞাসা করবো সে কি সত্যি চন্দ্রপতি শোনাবো আরেকটি কথা তোমাকে বলতে চাও এমন কি কথা বাবা তুমি যখন তোমার শ্বশুর ঠাকুরের নাম বলেছো চন্দ্রপতি শোনাবো বলতে পারো তোমার শাশুড়ি মাতার নাম কি আমার শ্বশুর ঠাকুরকে তুমি চেনো না তুমি শুধু বলো তোমার শাশুড়ি মাতার নাম আমি কি কি করে নাম আমার শাশুড়ি অনুদূত অলঙ্কার বাবার সাথে কর্ণ সেটা আমার শাশুড়ি আমার হলুদ বর্ণের বর্ণ হয় পিতলের বর্ণ হয় তার মূল্য অধিক হয় না, 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 এই যেমন তেমন নারী নয় এই অনেক চালাক হ্যাঁ, সেই আমাদের সংস্কৃতি কেমন চন্দ্রপতি শোনাবনের নাম জেনেছে এবং তার শাশুড়ি মাতার নাম বলছে শোনাবো মনে হচ্ছে সে আমাদেরকে চিনতে পারে আমাদের সঙ্গে ছাড়া করছে কিন্তু বাবা শোনাবন না শোনো আমার শ্বশুর ঠাকুরকে চেনো আর একটি কথা তোমাকে বলতে চাই কি কথা বাবা তুমি যখন বলেছো তোমার শ্বশুর ঠাকুরের নাম চন্দ্রপতি শোনাবো শাশুড়ির নাম শোনাবো তবে তোমার স্বামীর নাম তুমি বলো আমি বলি স্বামীর নাম কি করে বলবো 14 বছর ওনার হয় ইন্দ্রজিৎকে যেবা মানে শ্রীরামই স্বামীও আমার 14 বছর না হয় ইন্দ্রজিৎকে যেবা মারি সেও নাম স্বামীরও আমার মাঝি মাল্লা বুঝতে পারলেন না? কি বলো লক্ষণ লক্ষণ হ্যাঁ 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 তো উনি সবাই ইন্দ্রজিৎ করে দাও ওই তো বলে গেছে লক্ষিন্দ্র মাঝি মাল্লা ভাই আমি তাকে ছেড়ে দেবো না কি করবো আমার সুশীলার সঙ্গে সেই লক্ষিন্দ্র সরকারের উপরে নজর ব্যবহার করেছে তাই তার পরিবেশ প্রতিশোধ নেবো দাঁড়া আপনার ভাগ্নে বউ হলো না ভাগ নেবো ভাগ্নে বউ একটু করতে হয়
তুমি আমাকে চিনতে পারলে না? আমি দানি সোলামের শ্বশুর সোলামের, আমি তোমার মামা শ্বশুর, কিন্তু আমি আমাকে ছেড়ে দেবে না। সেই লক্ষ্মীপুর আমার সেনার বলে সুশীলার সাথে অন্যায় ব্যবহার করছে। তুমি আসো তুমি দাও